সচিবের নির্দেশিকায় খুলল জ্বর। 11 দিনের মাথায় স্বাস্থ্য ভবনের সামনে থেকে ধর্ণা প্রত্যাহার করছেন জুনিয়র ডাক্তাররা। মিছিল করে ধর্ণা প্রত্যাহার করবেন জুনিয়র ডাক্তাররা। কলেজের বুকে যে অচলাবস্থা চলছিল, আমরা মনে করি এই ডাইরেক্টিভ পাওয়ার পর এবং আমাদের দাবি দাবার একটা অংশ এবং ন্যায় বিচারের দাবিতে আমাদের যে আন্দোলন চলছে, সেই জায়গা থেকে সিজি অভিযান যেমন হচ্ছে, সেই জায়গা থেকে আমরা পরিষ্কার সাধারণ মানুষের উদ্দেশ্যে কথা বলতে চাই। আমরা এসেনশিয়াল সার্ভিস পরিষেবা শনিবার থেকে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আমরা শুরু করছি। কথা বলবো সৌরভ দত্ত, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সৌরভ, অবশেষে জুনিয়র চিকিৎসকরা তারা ধর্ণা প্রত্যাহার করে নিলেন, তারপরে পরবর্তীতে তাদের কি কর্মসূচি রয়েছে, কি পদক্ষেপ করতে চলেছেন তারা? তন্নিষ্ঠা, দেখো, আন্দোলনকারীরা জুনিয়র চিকিৎসকেরা দুটো প্রশ্নের মুখে দাঁড়িয়েছিলেন। এক, যখন রাজ্যে বন্যা পরিস্থিতি, সেই সময় জুনিয়র চিকিৎসকেরা কি ভাবছেন। দুই, জুনিয়র চিকিৎসকেরা লড়াইটা ন্যায় বিচারের দাবিতে লড়ছেন, নাকি জুনিয়র চিকিৎসকেরা আন্দোলন কন্টিনিউ করার মধ্যে কোথাও তাদের মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। এদিন মুখ্য সচিবের নির্দেশিকার পর দীর্ঘ জীবীর পর তারা যে সিদ্ধান্ত নিয়েছেন, সেখান থেকে তারা দুটো স্পষ্ট বার্তা দিতে যান। এক, তারা তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে যেমন রয়েছেন, সেই রকম বন্যা দুর্গত মানুষদের পাশেও রয়েছেন এবং সেই কারণে তারা শনিবার দিন ধর্ণামঞ্চ যে প্রত্যাহার হবে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করার পর, শনিবার থেকে তারা এসেনশিয়াল শুক্রবার বিকেল বেলায় তারা স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত যে মিছিল করে ধর্ণামঞ্চ প্রত্যাহার করবেন, স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণামঞ্চ, তারপর শনিবার তারা এসেনশিয়াল সার্ভিসে যোগ দেবেন এবং সেই দিন থেকেই তারা বন্যা দুর্গত এলাকায় ক্যাম্প করতে চলে যাবেন সেখানকার মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। এই বার্তাটাও কিন্তু তারা স্পষ্ট করলেন, কারণ তারা বলছেন যে তারা এখানে ন্যায় বিচারের দাবিতেই ছিলেন এবং সেই জন্য তারা আংশিক কর্মবিরতি প্রত্যাহার করছেন। স্বাস্থ্য সচিবের পদত্যাগের দাবি এখনও মানা হয়নি, যেটা মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, এবং তিলোত্তমার ন্যায় বিচার এখনও সুনিশ্চিত হয়নি। তাই আগামী দিনে যদি তারা দেখেন যে আবার কোথাও গিয়ে তদন্ত স্লট হচ্ছে, কোথাও গিয়ে তিলোত্তমার ন্যায় বিচার ব্যাহত হচ্ছে, তাহলে আবার তারা আন্দোলনের পথে ফিরে আসবেন। কিন্তু এই মুহূর্তে যে প্রশ্নে তিলোত্তমার ন্যায় বিচারের সঙ্গে সম্পর্কিত যে বিষয়গুলি দাবি আদায় ছিল, তার আংশিক আদায়ের পথে তারা যে মানুষের কথাও ভাবেন, সাধারণ মানুষের পাশেও আছেন এবং সেই জন্য তাদের দাবি সনদের মধ্যে সেন্ট্রালাইজ রেফারেল সিস্টেম আছে, যে কারণে রেফার রোগের জন্য এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল যেভাবে রোগীরা হয়রানির শিকার হন, তাতে যাতে না হয় যে জেলার হাসপাতাল থেকে শহরের মেডিকেল কলেজ আসার মধ্যেই পথে মৃত্যু হলো রোগীর, এই ছবি যাতে দেখতে না হয়, যাতে কোথায় বেড ভ্যাকেন্সি আছে সেটা সেন্ট্রালাইজ সিস্টেমের মাধ্যমে জানা যায়, সেই তথ্য সেটাও তারা কিন্তু এই আন্দোলনের মাধ্যমে আদায় করেছেন। ফলে একাধারে তারা তিলোত্তমার জন্য আছেন, তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে লড়ছেন এবং সেই প্রশ্নেই আগামী দিনে রাজ্যবাসী যাতে সরকারি হাসপাতালে কোনোভাবে হয়রানির শিকার না হন, সেই সুনিশ্চিত করার প্রশ্নে তারা যে লড়ছেন, এদিনের কর্মসূচি আমাদের নজর থাকবে সেদিকে। আপাতত তোমাকে ধন্যবাদ সৌরভ। স্বাস্থ্য ভবন থেকে সিজিও পর্যন্ত মিছিলের ডাক, শুক্রবার দুপুরে মিছিলে হাঁটবেন চিকিৎসকরা, এমনটাও জানিয়েছেন তারা। শুনুন। এই যে সমগ্র পদক্ষেপ হয়েছে ন্যায় বিচারের দাবিতে, এবং ন্যায় বিচারের দাবিতে আমাদের লড়াই কিন্তু শেষ হয়নি। এই লড়াই সুপ্রিম কোর্টের অন্দরে যেমন চলবে, ঠিক সেই রকমই আমাদের রাজপথে আমরা যে অন্যায়ের প্রতিবাদ রেখেছিলাম সেই পথও থাকবে। সেই জায়গা থেকেই আমরা কালকে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছি বিকেল 3টায়। আর আপনারা জানেন, রাজ্যে বেশ কিছু জায়গায় বন্যা পরিস্থিতি, বন্যা কবলিত স্থানে ক্লিনিক করবেন জুনিয়র ডাক্তাররা। শনিবার থেকে জরুরি পরিষেবায় যোগ দেবেন। ন্যায় বিচারের দাবিতে লড়াই শেষ হয়নি, তাও স্পষ্ট করে দিয়েছেন আন্দোলনকারীরা। যে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা চিকিৎসক হিসেবে এই মানবিক জায়গাটাকে কখনোই এড়িয়ে যেতে পারি না। সেই জায়গা থেকে আমরা মনে করি পশ্চিমবঙ্গের যে বন্যা কবলিত পরিস্থিতি তৈরি হয়েছে, সেই জায়গা থেকে আমরা একটা কমিটি তৈরি করে ঠিক করেছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরসের ফ্রন্টের পক্ষ থেকে, যারা এই বন্যা কবলিত জায়গাতে মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে ত্রাণ শিবির থেকে শুরু করে তাদের সাহায্যে যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আগামীকাল থেকে এই কর্মসূচি শুরু করে। জনস্বাস্থ্যের প্রশ্নটি আমাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয়। প্রত্যেকটা মানুষ, আপামর পশ্চিমবঙ্গবাসী, তারা প্রত্যেকে যদি স্বাস্থ্য পরিষেবা ঠিকভাবে পান, তাহলে আমাদের জুনিয়র ডাক্তারদের সুরক্ষাও অনেকটা সুনিশ্চিত হবে। সেই জায়গা থেকে বেশ কিছু প্রস্তাব আমরা দিয়েছিলাম।
আজ আমরা দেখলাম আমাদের মেলেও এসেছে এবং সেই ডিরেক্টিভও কিছু এসেছে যে সেই সংক্রান্ত আমাদের যে সাজেশনগুলো, সেই সাজেশন সংক্রান্ত অনেকগুলি ডিরেক্টিভই মেনে নেওয়া হয়েছে। আমরা মনে করছি আমাদের যে এই আন্দোলনের চাপ, আমাদের এই ন্যায় বিচারের আন্দোলন এবং তার সাথে জনগণের যে আন্দোলন, তা কিন্তু এই জনগণের একটা দাবিকে ছিনিয়ে আনতে বাধ্য হয়েছে এবং এটা আমাদের আন্দোলনের একটা আংশিক জয়। কিন্তু যে বিষয়গুলোর উপর ভিত্তি করে রাজ্যের জুনিয়র চিকিৎসকরা তারা এই আন্দোলন, তাদের এই ধর্ণা প্রত্যাহার করে নিলেন, সেগুলো কি কি আপনাদেরকে জানিয়ে রাখি। রাজ্যের সব সরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের নিরাপত্তা পরিকাঠামো ঢেলে সাজাতে স্বাস্থ্য সচিবকে 10 দফার নির্দেশিকা মুখ্য সচিব মনোজ পান্থে। নির্দেশিকায় রয়েছে সব মেডিকেল কলেজ, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে অন ডিউটি রুম থাকতেই হবে, উপযুক্ত সংখ্যক শৌচাগার তৈরি করতে হবে, বসাতে হবে পর্যাপ্ত সিসিটিভি। রাজ্যের সব মেডিকেল কলেজ ও হাসপাতালগুলির নিরাপত্তা অডিটের দায়িত্ব দেওয়া হলো রাজ্যের অবসরপ্রাপ্ত ডিজিপি সুরজিৎ কর পুরকায়স্থকে। অভ্যন্তরীণ অভিযোগ খতিয়ে দেখতে সব কমিটিগুলিকে কার্যকর করতে হবে, পর্যাপ্ত নিরাপত্তা কর্মী, মহিলা পুলিশের ব্যবস্থা করা, হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে রাতে নজরদারির জন্য মোবাইল সার্ভিলেন্স টিম গঠন করতে হবে স্থানীয় থানাগুলিকে। সব চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় হেল্পলাইন নম্বর ও প্যানিক কল বাটনের ব্যবস্থা। সব সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে খালি বেডের সংখ্যা কেন্দ্রীয়ভাবে প্রকাশ এবং মানুষের সুবিধার্থে তার ডিজিটাল ডিসপ্লের ব্যবস্থা। ডাক্তার, নার্স, টেকনিশিয়ানদের শূন্য পদ দ্রুত পূরণ। দুপুর 1:30 থেকে রাত 9টা 7.5 ঘন্টা ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়, যিনি আরজিকর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যানও বটে। মঙ্গলবার বিটি রোডে তার বাড়ি এবং নার্সিংহোমে তল্লাশি চালিয়ে 3টি ফোন বাজেয়াপ্ত করেছিল ইডি। সেই ফোনগুলো খোলার জন্যই সুদীপ্তকে ডাকা হয়েছিল। নিয়ম অনুযায়ী তদন্তের জন্য বাজেয়াপ্ত করা ফোন ব্যবহারকারীর সামনেই খোলা হয়। যে 3টে ফোন যেটা সিজ করেছিল সেটা একটা নিয়ম আছে, যখন খুলবে বা বন্ধ করবে সেই সময় থাকতে হবে, এবং ডাটাগুলো যেগুলো আছে ডাটাগুলো বার করে নিয়েছে। আর কি কিছু আপনাকে আসতে বলা হয়েছে? আমাকে আসতে বলা হয়। এনকোয়ারি হচ্ছে, এনকোয়ারিতে তো আমরা চাই যে যাতে এনকোয়ারি ঠিকমতো সুষ্ঠুভাবে হয় এবং আমরা কোঅপারেট করছি। কল্যাণীতে বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের কার্যালয়ে দলীয় কর্মীদের বিক্ষোভ, ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা, বিধায়কের গাড়ি ভাঙচুর, বিজেপিরই দুই পক্ষের কর্মীদের মধ্যে মারামারি। অভিযোগ, বুধবার বিধায়ক ও তাঁর দলবল কল্যাণীর শ্যামাপ্রসাদ ভবনে বিজেপি অফিসে যুব মোর্চার এক নেতাকে মারধর করে। প্রতিবাদে ক্ষুব্ধ দলীয় কর্মীরা সন্ধ্যা থেকে বিধায়কের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায়। কল্যাণী এইমসের অস্থায়ী কর্মী নিয়োগ নিয়েও অভিযোগ ক্ষুব্ধ বিজেপি কর্মীদের। তাদের দাবি, বিধায়ক টাকার বিনিময়ে কাজ দিয়েছেন।